আসসালাম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। পিআইপি অ্যাওয়ার্ডে একটি পরিবর্তন আসতে যাচ্ছে, সেই পরিবর্তনটি কি? ধন্যবাদ ব্যারিস্টার রাহা। ডিডব্লিউপি তারা কনফার্ম করেছে যে তাদের যে এক্সিস্টিং পিআইপি রাওয়ার আছে সেটির উপরে তারা একটি চেঞ্জ কমপ্লিটেড করেছে। এর অর্থ এই হচ্ছে যে কারেন্টলি যারা পিআইপি পাচ্ছেন তাদের যে রিভিউ পিরিয়ড, সেই রিভিউ পিরিয়ডটা এখন রিডিউস করা হয়েছে, সেটা 3 ইয়ার্স করা হয়েছে। অর্থাৎ যারা পিআইপি পাচ্ছেন, যারা এক্সিস্টিং যেসব কাস্টমার আছেন, তাদের যখন রিভিউ হবে সেই রিভিউটা হবে আফটার 3 ইয়ার্স। সো ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন তারা কনফার্ম করেছে যে তারা এই যে এক্সিস্টিং যে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট আছে এই অ্যাওয়ার্ডটা তারা এই রিডিউস করেছে, যে ফ্রিকুয়েন্টলি যে বেনিফিটটা রিভিউ সেটার। LA ওয়েলফেয়ার ডাইরেক্ট বুলেটিন তারা এই ব্যাপারে বলেছে যে যে তাদের যে এক্সারসাইজ টু এক্সটেন্ড দ্য রিকমেন্ডেড রিভিউ পিরিয়ড ফর কারেন্ট পিআইপি অ্যাওয়ার্ড বিগান অন June 16 অ্যান্ড হ্যাজ নাও ফিনিশ। মূলত এই যে রিভিউ রেকমেন্ডেশন এটা মূলত শুরু হয়েছিল June 16 থেকে এবং এটা এখন শেষ হলো। সো ডিডব্লিউপি তারা এখন বলছে যে তারা এই ইন্ট্রোডিউস করতে যাচ্ছে মিনিমাম 3 ইয়ার্স রিভিউ পিরিয়ড, এবং এটা জেনারেটেড হবে একটি সিগনিফিকেন্স ইনক্রিজ, যেটা অটোমেটেড নোটিফিকেশনস মূলত পাঠানো হয়ে থাকে লোকাল অথরিটিসকে ফর পিআইপি এবং আদার যে অ্যাফেক্টেড বেনিফিটস আছে, ইনক্লুডিং কেয়ার অ্যালাউন্স এবং দ্য ডিপেন্ডেন্ট এবং সেড নোটিফিকেশন ভলিউম, এটা শুড নাও রিটার্ন টু নর্মাল। এই আপডেট ফলোস করা হয়েছে চেঞ্জেস যেটা ইন্ট্রোডিউস আর্লিয়ার দিস ইয়ার ফর মোস্ট পিআইপি ক্লেমেন্টস এজেড 25 অ্যান্ড ওভার। Under the new policy, the most new awards for people এই এজ যেটা আছে, যেটাকে ওভার 25 বলা হয়েছে, এটা লাস্ট হবে ফর 4 ইয়ার্স। আর উইথ এ প্ল্যান রিভিউ, এই রিভিউটা হবে সাধারণত 3 ইয়ার্স। তার মানে 4 ইয়ার্সের জন্যে এটি দেয়া হবে, কিন্তু 3 ইয়ার্স মাথায় এটা মূলত রিভিউ করা হবে। এবং এই ক্লেমেন্ট যদি ইনটাইটেল হয়ে থাকে ফলোয়িং দ্যাট রিভিউর পরে, তাহলে পরে নেক্সট যে অ্যাওয়ার্ড হবে এটা জেনারেলি লাস্ট 6 ইয়ার, তার মানে পরবর্তীতে এটা 6 ইয়ার্স হবে এবং রিভিউ করা হবে আফটার 5 ইয়ার্স। এই চেঞ্জেস প্রথমে অ্যানাউন্স করা হয়েছিল বাই দ্য গভর্নমেন্ট ইন ডিসেম্বর অ্যাজ এ পার্ট অফ ওয়ার্ডার ওয়েলফেয়ার রিফর্মস, এবং ওই সময়ে ডিডব্লিউপি গাইডেন্স তা বলা হয়েছিল যে দ্য পিরিয়ড যেটা বিটুইন পিআইপি রিভিউস, এটা হয়তো শর্ট হতে পারে, অ্যাজ 9 মান্থের ভিতর মূলত এই রিভিউটা তারা কমপ্লিট করবে। এবং যে মোস্ট যে ক্লেমেন্ট আছে তারা ডিড নট সি দেয়ার অ্যাওয়ার্ড চেঞ্জ ফলোয়িং এ রিভিউ। তো অফিসিয়াল পিআইপি স্ট্যাটিস্টিক্স যারা পাবলিশ করেছে তারা জুনে কনফার্ম করেছে যে সিন্স এপ্রিল মোস্ট নিউ অ্যাওয়ার্ডস যেটা হয়েছে টু পিপুল এজে 25 অ্যান্ড ওভার আর ফর 4 ইয়ার্স উইথ এ রিভিউ আফটার 3 ইয়ার্স। যাই হোক, অ্যাওয়ার্ড লেন্থ এবং রিভিউ পিরিয়ডস এটা কন্টিনিউ করবে এবং এটা সেট হবে অ্যাকর্ডিং টু ইন্ডিভিজুয়াল সার্কামস্টেন্সেস। এবং আপনারা জানেন যে এটা কিন্তু নন মেন্স টেস্টেড, এবং আপনারা কেউ যদি কাজ করেন তারপরে কিন্তু আপনারা পিআইপি পেতে পারেন এবং পিআইপির জন্য কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এবং এটার যে এন্টাইটেলমেন্ট এটা বেসড অন যে আপনার ডিসেবিলিটি কতটুকু এবং আপনার লং টার্ম ফিজিক্যাল এবং মেন্টাল যে হেলথ আছে এইটার যে কন্ডিশন, এটা কিভাবে আপনাদের অ্যাফেক্ট করে আপনাদের যে অ্যাবিলিটি আছে টু কমপ্লিট স্পেসিফিক ডেইলি লিভিং এবং মোবালিটি অ্যাক্টিভিটিস। ধন্যবাদ।